খড়দহের প্রাক্তন পৌরপ্রধান তাপস পালের স্মরণে আয়োজিত হল খড়দহে রক্তদান শিবির। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। খড়দহের প্রাক্তন পৌরপ্রধান তাপস পালের স্মরণে খড়দহ সাহিত্য পত্র পত্রিকার পরিচালনায় ও ব্যারাকপুর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় খড়দহ রহরা নন্দনকানন শান্তিনগরে আয়োজিত হল রক্তদান শিবির। রবিবার আয়োজিত এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক তথা পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ, টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী, খড়দহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক, খড়দহ শহর আইএনটিটিউসি ইনচার্জ গোপাল সাহা, খড়দহ সাহিত্য পত্রপত্রিকার সভাপতি চন্দন রায়, প্রাক্তন পৌরপ্রধান তাপস পালের পুত্র স্নেহাশিস পাল, সমাজসেবী সহেলি সাহা সহ বিশিষ্টজনেরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, প্রাক্তন পৌরপ্রধান তাপস পালের পুত্র স্নেহাশিস পাল ও খড়দহ সাহিত্য পত্রপত্রিকার সভাপতি চন্দন রায় জানান, মানুষ যদি কিছু ভালোভাবে চায় আমি করব কাজটা। বৃষ্টি ঝড় কিছুই আটকাতে পারে না মানুষকে। খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে আজকে, কিন্তু একটা ভালো কাজ, স্বাস্থ্য শিবির, রক্তদান, সেটা আটকে থাকতে পারে না। সমস্ত নেতৃবৃন্দ এসছেন, ছেলেরাও এসছে, খুব উৎসাহের সঙ্গে কাজ হচ্ছে। আমি মনে করি কারো স্মরণে যখন কিছু হয় তখন তার আবেগটাও বেশি হয়, সেই অনুযায়ী প্রথমেই খড়দহ সাহিত্য পত্রিকাকে ধন্যবাদ দেব, কারণ আমার বাবার স্মৃতিতে একটা রক্তদান শিবির করার জন্য। অনুষ্ঠান অনেক রকমের হয়, কিন্তু এই রক্তদানের মাধ্যমে কাউকে স্মরণ করা মানে, যেটা আমার বাবার মূল আদর্শ ছিল, যেটা উনি সবসময় বলতেন, আমি কে ভেবে লাভ নেই, মানুষের জন্য আমরা আছি, আমাদের জন্য কিন্তু মানুষ নেই। ওনার একটাই মূল মন্ত্র ছিল যে তুমি যেই পদেই থাকো, ক্ষমতায় থাকো, যেখানেই থাকো, মানুষ যদি তোমার সাথে না থাকে তুমি কেউ নও। এবং সেই মানুষের কথা ভেবেই খড়দহ সাহিত্য পত্রিকা এই রক্তদানটা করেছে, এটা আমার সত্যি খুব ভালো লাগে। যে মানুষের কথা ভেবেই মানুষের সাথে চলা, মানুষের হয়ে কাজ করা, মানুষের হয়ে থাকা। কি কর্মসূচি আমাদের রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির, দুটো কর্মসূচি আমরা রেখেছিলাম এবং আমাদের প্রায় 100-র উপর লোক স্বাস্থ্য পরীক্ষা শিবিরে গতকালই নাম লিখিয়েছিল। কিন্তু বৃষ্টির ওয়েদারটা বুঝতে পারছেন, এবং রক্তদাতারাও অনেক রক্তদাতা এখানে রক্তদান করবেন বলে নাম আমাদের নথিভুক্ত করেছিল, কিন্তু বৃষ্টির জন্য মানে এমন 11টার সময় বৃষ্টিটা শুরু হলো, আমাদের একটু খামতি হলো, কিন্তু আবার জিনিসটা ফ্লোটা শুরু হয়ে গেছে। আবার আমাদের যা টার্গেট আছে, আশা করছি আমরা সেই টার্গেটে ফুলফিল করবো। আমরা যে আমাদের লক্ষ্য আছে, আমাদের 3টে অবধি চলবে, আমরা সেই ফুলফিলের দিকে এগিয়ে যাব আস্তে আস্তে। আর এটা আমরা আমাদের মাননীয় পৌরপ্রধান তাপস পাল মহাশয়, আপনারা জানেন 10 বছর পৌরপ্রধান ছিলেন, তার আগে উনি 5 বছর খড়দহের পৌরসভার বিরোধী দলনেতা ছিলেন। অনেক লড়াই সংগ্রাম এই খড়দার মাটিতে ওনার সবাই দেখেছে, খড়দার মানুষ দেখেছে। আর আমি ওনার প্রতি অনেক ছোট থেকেই আকৃষ্ট, কেন উনি যখন 95 সালে প্রথম কংগ্রেসের কাউন্সিলর হয়েছিলেন, আমার ভালো মতো খেয়াল আছে, আমার তখন মাত্র 11 বছর বয়স। তো আমার বড় মামা সে সময় কংগ্রেসের লিডার ছিলেন। আমার বাড়িতে উনি যেদিন জিতেছিলেন, জেতার ঠিক তার পরের দিন, আমার এখনো খেয়াল আছে, আমি খুব ছোট ছিলাম, উনি একটা পায়জামা পাঞ্জাবি, গলায় একটা পাতলা ওনার সোনার চেন, আমার এখনো খেয়াল আছে। উনি একটা বড় মিষ্টির হাঁড়ি নিয়ে আমার বাড়িতে জেতার পরের দিন উনি এসেছিলেন আমার মামাকে সেই মিষ্টি দেওয়ার জন্য। আমি সেই দিন থেকেই তাপস পালের প্রতি আমার একটা আকৃষ্ট, এবং আমার বড় মামা বলতো ছোটবেলায়, আমরা তখন রাজনীতিতে আসিনি, যে রহরার বুকে একজন লড়াকু মানুষ, লড়াকু সৈনিক, একজন মানে বাঘের মতো যে লড়াই করে, তার নাম তাপস পাল। এই লোকটাকে সবসময় সম্মান দিয়ে চলা ভালো। আমার মামাও ওনাকে খুব স্নেহ করতেন। পরবর্তী ক্ষেত্রে আমার মামাও প্রয়াত হন 2000 সালে। আমরা যখন তৃণমূল কংগ্রেসে আসি, তৃণমূল কংগ্রেসে আসার পর আমরা ওনার সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছি, এবং ওনার যে আদর্শ, সেই আদর্শটাকে পাথেয় করে আমরা সবসময় চলার চেষ্টা করি। ওনার যে আদর্শ, যে সবসময় কটু কথা এইসব উনি বলতেন না, উনি খুব শান্ত মনস্ক মানুষ ছিলেন এবং খুব ধৈর্যশীল মানুষ ছিলেন, এবং সবার উপকারটা উনি সবার জন্য করতেন, মানে দলমত নির্বিশেষে। যখন উনি নির্বাচিত হয়েছেন, দলমত সিপিএম, কংগ্রেস, বিজেপি কোনো পার্টি দেখতেন না, মিউনিসিপ্যালিটির দরজা উনি খুলে দিয়েছিলেন 2010 সালে পৌরপ্রধান হওয়ার পর, এবং সমস্ত মানুষের জন্য উনি কাজ করেছেন। এবং ওনার আমলে প্রভূত উন্নয়ন আপনারা দেখবেন। 34 বছরে সিপিএমের যে শাসনকাল, সেই শাসনকালে আমাদের একটা ইলেকট্রিক চুল্লির খড়দার মানুষের খুব দাবি ছিল,
ওনার আমলেই কিন্তু ইলেকট্রিক চুল্লি খড়দাতে হয়েছে, ওনার আমলেই কিন্তু খড়দাতে ম্যাস্টিকের রাস্তা হয়েছে, ওনার আমলেই কিন্তু খড়দায় জল প্রকল্প তৈরি হয়েছে, এবং ওনার আমলেই খড়দার আপনি যদি দেখেন আমাদের স্টেডিয়ামের যে ডেভেলপমেন্টটা, আরও স্টেডিয়ামটা সিপিএমের আমলে হয়েছিল, কিন্তু উনি আরও ডেভেলপমেন্টের দিকে স্টেডিয়ামটাকে নিয়ে গেছেন। অর্থাৎ প্রভূত উন্নতি উনি খড়দার মানুষের জন্য করেছেন, রাস্তাঘাট, আলো সব কিছুর। এবং রাস্তায় যে আপনারা দেখবেন বড় বড় লাইট যেগুলো আর কি, মাস কি বলে ওগুলোকে, হাইমাস লাইট, সব ওনার আমলেই উনি সব বসিয়ে দিয়ে গেছেন। তাই এন মানুষের জন্য চলে গেছেন আমাদের ছেড়ে, আজকে থাকলে অনেক ভালো হতো আমাদের খড়দার মানুষের জন্য। তার স্মরণে, তার স্মৃতিতে আমরা রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির আমরা করছি। এটা আমাদের এর আগে যে উনি জীবিত থাকাকালীন ওনাকে নিয়ে একটা রক্তদান শিবির আমরা করেছিলাম খড়দহ জনার্দন স্মৃতি মন্দির ক্লাবে। সেই সালটা ছিল 2020 সাল। ওই দিনও প্রচুর বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, আমাদের টার্গেট আছে 100 রক্তদানের টার্গেট আছে, আর আমাদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে 250 থেকে 300 জনের টার্গেট আছে। এই টার্গেট আমাদের 3টে সাড়ে 3টে অবধি চলবে। আমাদের প্রথম 2 ঘন্টায় মারাত্মক ব্যাঘাত ঘটে গেছে অলরেডি। একবার জোরে নিঃশ্বাস নেবেন, আস্তে আস্তে ছাড়ুন। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।